বিবি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্র কোচিং সেন্টারের সকল শিক্ষার্থী ও যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আজকের এই সাজেশনে স্বাগতম। আজ আমরা দেখব প্রিন্সিপাল অফ মার্কেটিং বিবি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের জন্য। তো সাজেশনটি বিগত বছরের ন্যায় আমরা এবছরও তিনটি বিভাগে ভাগ করেছি। ক বিভাগ, খ রচনামূলক প্রশ্ন, আর এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো পর্যায়ক্রমে আমরা সবগুলোই দেখব। তো আপনারা জানেন বিগত 10 বছরের ন্যায় অত্র কোচিং সেন্টার আস্থা, নির্ভরশীল, বিশ্বাসযোগ্যতা ও 100% কমন এর অনুরূপী সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়। তো আমরা দেখছি প্রিন্সিপাল অফ মার্কেটিং। আমরা এখন দেখব বিবি অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ মার্কেটিং এর খ বিভাগ প্রশ্ন ও গ বিভাগ রচনামূলক প্রশ্ন। তো মাত্র কয়েকটি প্রশ্ন দিয়ে আমাদের এই সাজেশনটি সাজানো। তার আলোকে আজকে দেখব প্রিন্সিপাল অফ মার্কেটিং। তো ফার্স্টে রয়েছে ক বিভাগ থেকে প্রিন্সিপাল অফ মার্কেটিং গ্রন্থের রচয়িতাকে প্রফেসর ফিলিপ কোটলার। আধুনিক বাজারজাতকরণের জনককে? আধুনিক বাজারজাতকরণের জনক ফিলিপ কোটলার অ্যান্ড গ্রে আর্মস্ট্রং। বাজারজাতকরণ কি? উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যবসায়িক কার্যাবলীকে বাজারজাতকরণ বলে। এরপর হচ্ছে 4 প্রয়োজন কি? বঞ্চিত মনে করার অনুভবই প্রয়োজন বলে। 5 অভাব কি? প্রয়োজনের বিমূর্ত রূপকে অভাব বলে। 6 ক্রেতা সন্তুষ্টি কি? ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য সেবা গুণাবলী প্রাপ্তি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। 7 নম্বর হচ্ছে ক্রেতার ইকুইটি কি? প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বর্তমান ও সম্ভাব্য সকল জীবনব্যাপী ভ্যালু সমষ্টিকে ক্রেতা ইকুইটি বলে। 8 নম্বর বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য কি? ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য ও সেবা তাদের হাতে পৌঁছে দেওয়া হলো বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য। এরপর রয়েছে 9 নম্বর উপযোগ কি? কোনো পণ্য বা বস্তু অভাব এবং চাহিদা পূরণ করার সক্ষমতাকে উপযোগ বলে। 10 বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণ হচ্ছে কোনো পণ্য সামগ্রী বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক পৃথক অংশে ভাগ করা। 4P কি? 4P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্লেস। 12 ক্রেতা ভ্যালু কি? একটি পণ্য অর্জন ও ব্যবহারের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার উপযোগী লাভ করে এবং পণ্যটি অর্জনের জন্য যে অর্থ ব্যয় করে উভয় পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। 13 নম্বর রয়েছে বাজারজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি হয়? বাজারজাতকরণ স্থানগত, সময়গত, রূপগত, সত্যগত উপযোগ সৃষ্টি করে। 14 কৌশলগত পরিকল্পনা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি বাজার সুযোগ ও সম্পদ বণ্টনের মাধ্যমে প্রাপ্ত সুযোগকে কাজে লাগায় এবং অর্থনৈতিক অবস্থা ও বাজার সম্পর্কের পূর্বানুমানের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে তাকে কৌশলগত পরিকল্পনা বলে। 15 কৌশলগত ব্যবসা একক কি? একটি একক ব্যবসা যা সম্পর্কযুক্ত ব্যবসায়ের সমষ্টি যার জন্য কোম্পানি পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করে তাকে কৌশলগত ব্যবসা একক বলে। SWOT বিশ্লেষণ কি? SWOT কোম্পানি ব্যবসায়ের এককগুলো সার্বিক সবল দিক, দুর্বল দিক, হুমকি, সুযোগ সুবিধা বিশ্লেষণ করাকেই SWOT বিশ্লেষণ বলে।
SWOT বিশ্লেষণ কি? কোম্পানি ব্যবসায়ের এককগুলো সার্বিক সবল দিক, দুর্বল দিক, হুমকি ও সুযোগ সুবিধা বিশ্লেষণ করাকেই SWOT বিশ্লেষণ বলে। SWOT এর পূর্ণরূপ কি? SWOT আছে স্ট্রন্ট, উইক, ওতে অপরচুনিটি, টিটি থ্রেট। 18 নম্বর বিসিজি অ্যাপোস কি? বিসিজি বোস্টন কনসুলেশন গ্রুপ, এটি বাজার বিশ্লেষণের একটি ম্যাট্রিক্স। 19 মিশন কি? মিশন বলতে বোঝায় একটি কাঠামোগত, আনুষ্ঠানিক, সংক্ষিপ্ত ও লিখিত আকারে বিবৃতি। মিশন কোম্পানির কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা দেয়। 20 নম্বর 5P এর পুনরূপ কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, প্যাকেজিং। 21 5C এর পুনরূপ কি? কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভেনশন, কমিউনিকেশন। এরপর রয়েছে 22 নম্বর ভোক্তা কেন বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? যেহেতু বাজারজাতকরণ মিশ্রণের সবগুলো উপাদান ভোক্তাকে কেন্দ্রে আবর্তিত। 23 নম্বর ভিশন কি? ভিশন হচ্ছে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য ও গন্তব্য। 24 বাজারজাতকরণের পরিবেশ কাকে বলে? বাজারজাতকরণ পরিবেশ হলো অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, সামাজিক, প্রযুক্তি প্রতিবন্ধকতা উপাদান যা কোম্পানির অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। 25 বাজারজাতকরণ পরিবেশ বাহ্যিক ও সমষ্টিক উপাদান কি? জনসংখ্যা, অর্থনীতি, রাজনীতি পরিবেশ, প্রকৃতি ও সাংস্কৃতিক পরিবেশ। 26 পরিবেশবাদ কি? এটি একটি আন্দোলন প্রকৃতি পরিবেশ সংরক্ষণের জন্য এবং এ ব্যাপারে উৎপাদক ও বাজারজাতকারীর উপর চাপ প্রয়োগ করতে যে আন্দোলন, তাই হচ্ছে পরিবেশবাদ। 27 উপসংস্কৃতি কি? সংস্কৃতি মাঝে জাতীয়তা, সম্প্রদায়তা, ভাষা, ধর্ম, বর্ণ এবং আঞ্চলিকতার প্রভাব যে সংস্কৃতির জন্ম নেয় তাকে উপসংস্কৃতি বলে। 28 নম্বর কোন পরিবেশের উপাদান অনিয়ন্ত্রণযোগ্য? পরিবেশের দুটি উপাদান অনিয়ন্ত্রণযোগ্য: ব্যষ্টিক বা নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ আর সামষ্টিক বা অনিয়ন্ত্রিত পরিবেশ। ব্যষ্টিক বা সামষ্টিক পরিবেশের মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল? ব্যষ্টিক বা সামষ্টিক পরিবেশের মধ্যে অধিক পরিবর্তনশীল হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে সামষ্টিক পরিবেশ উপাদানগুলো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর তুলনায় অধিক পরিবর্তনশীল। সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে মৌলিক মূল্যবোধ, উপলব্ধ অভাব এবং আচরণ যা সমাজের একজন সদস্য হিসেবে পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে অর্জিত হয়ে থাকে। গ্রিন পিস কি? গ্রিন পিস হলো একটি অমনোভাবী ও পরিবেশবাদী সংগঠন। ভোক্তা বাজার কি? ব্যক্তিগত ও পরিবেশ ও পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের নিকট গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। ভোক্তা ক্রেতা আচরণ সূত্রটি লিখো। B = F/P/E। ক্রেতা পেশনা বলতে কি বোঝো? ক্রেতাকে কোনো পণ্য ব্যবহারের প্রতি আগ্রহ, উৎসাহিত বা আকর্ষিত করার প্রক্রিয়াকে ক্রেতা পেশনা বলে। চাহিদা শিল্পায়ন তত্ত্ব প্রবক্তাকে আব্রাহাম ম্যাসলো। ক্রেতা ক্রয়ের সিদ্ধান্ত প্রক্রিয়া ধাপসমূহ লিখো। ক্রেতা ক্রয়ের সিদ্ধান্ত ধাপ আছে: 1 নম্বর প্রয়োজন শনাক্ত, 2 তথ্য অনুসন্ধান, 3 বিকল্প মূল্যায়ন, 4 সিদ্ধান্ত, 5 রয়েছে ক্রয়ের আচরণ। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে
স্বতন্ত্র মানসিক গুণাবলী যার দ্বারা নিজের পরিবেশ এর প্রতি ব্যক্তির তুলনামূলক ধারাবাহিক এবং স্থায়ী সাড়া নির্ধারিত হয়। ক্রেতা পেশনা বলতে কি বোঝো? ক্রেতাকে পণ্য ব্যবহারের প্রতি আগ্রহ, উৎসাহিত বা আকর্ষিত করার প্রক্রিয়াকে ক্রেতা পেশনা বলে। চাহিদা সেবন তত্ত্বের প্রবর্তকে আব্রাহাম ম্যাজলো 1943 সালে এটি প্রবর্তন করেন। ক্রেতার ক্রয় সিদ্ধান্তের প্রক্রিয়ার ধাপগুলো কি কি? প্রয়োজন শনাক্ত, তথ্য অনুসন্ধান, বিকল্প মূল্যায়ন, ক্রয় সিদ্ধান্ত, ক্রয়ের আচরণ। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে স্বতন্ত্র মানসিক গুণাবলী যার দ্বারা নিজের পরিবেশের প্রতি ব্যক্তির তুলনামূলকভাবে ধারাবাহিক এবং স্থায়ী সাড়া নির্ধারিত হয়। নির্দেশক দলের সংজ্ঞা দাও। নির্দেশক দল বলতে কোনো প্রতিনিধিত্বশীল ব্যক্তি, গোষ্ঠী বা দলকে বোঝায় যাদের দ্বারা অন্য কোনো ব্যক্তির মনোভাব, মূল্যায়ন এবং আচরণ প্রভাবিত হয়। গ্লোবাল ফার্ম কি? যে সকল প্রতিষ্ঠান একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করে এবং দেশীয় প্রতিযোগীদের তুলনায় বিভিন্ন সুযোগ সুবিধা পায় তাকে গ্লোবাল ফার্ম বলে। বাজার বিভক্তিকরণ কি? কোনো পণ্যের সমগ্র বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক পৃথক অংশে বিভক্তি করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। পোর্টফোলিও বিশ্লেষণ কি? ব্যবসায়ী পোর্টফোলিও হচ্ছে ব্যবসায়ী ও পণ্যের সমষ্টি নিয়ে সমগ্র শিল্প গঠিত। গণবাজারজাতকরণ কি? বিভাজন ছাড়া বাজারকে গণবাজারজাতকরণ বলে। বাজার কোটারি কে? বাজার কোটারি হচ্ছে যিনি ভোক্তাদের চাহিদা মতো ক্ষুদ্র পরিসরে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে। মৌলিক বিভক্তিকরণ কি? ভৌগোলিক বিভক্তিকরণ হলো বিভিন্ন ভৌগোলিক একক যেমন জাতি, রাষ্ট্র, অঞ্চল, দেশ, শহর বা পাড়া এর ভিত্তিতে একটি বাজারকে বিভক্তি করা। পৃথকীকরণ বা বাজার পৃথকীকরণ কি? অর্থপূর্ণ ও মূল্যবান বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো কোম্পানি যখন তার অর্পণকে প্রতিযোগিতার অর্পণ হতে পৃথকভাবে উপস্থাপন করে তাকে পৃথকীকরণ বা বাজারজাতকরণ বলে। পণ্য কি? পণ্য হচ্ছে যা প্রয়োজন বা অভাবে সন্তুষ্টি বিধান করে এবং বিনিময়ের জন্য অর্পণ করা যায়। পণ্যের স্তরগুলো কি কি? পণ্যের স্তরগুলো হলো মূল্য পণ্য, সামগ্রিক বা মৌলিক পণ্য, প্রত্যাশিত পণ্য, বর্ধিত পণ্য, সম্ভাব্য পণ্য। ভোগ্য পণ্য কি? ব্যক্তিগত বা পারিবারিক ভোগের প্রয়োজন ব্যবহৃত পণ্যকে ভোগ্য পণ্য বলে। জরুরি পণ্য কি? জরুরি মুহূর্তে পূর্ব পরিকল্পনা ছাড়া যাচাই বাছাই না করে যে পণ্য ক্রয় করা হয় তাকে জরুরি পণ্য বলে। শিল্প পণ্য কি? যা অন্য পণ্য উৎপাদন বা ব্যবসায়িক কারণে ক্রয় বিক্রয় করা হয় তাকে শিল্প পণ্য বলে। সেবা পণ্য কি? যে শপিং পণ্য ক্রেতা আবেগের বশে কিংবা সেবা লাভের উদ্দেশ্যে ক্রয় করে তাকে সেবা পণ্য বলে। ব্র্যান্ড পণ্য কি? কোনো প্রতিষ্ঠানে পৃথক পণ্যকে পৃথকভাবে চেনার জন্য যে ডিজাইন, চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ব্র্যান্ড পণ্য বলে। ব্র্যান্ড ইকুইটি কি? ব্র্যান্ড ইকুইটি বলতে একটি ব্র্যান্ডের নামের ভ্যালুকে বোঝায়। বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ার কি? বাজারজাতকরণ মিশ্রণে কিছু কৌশল বা হাতিয়ার রয়েছে, সেগুলো পণ্য মূল্য, প্রসার, স্থান। কোনো প্রতিষ্ঠান অথবা পাইকারি বা খুচরা পাইকারি যেসব পণ্য সামগ্রী যথাক্রমে উৎপাদন কিংবা বিক্রয় করে সেগুলোকে একত্রে প্রতিষ্ঠানের পণ্য মিশ্রণ বলে। সেবার সংজ্ঞা দাও। সেবার সংজ্ঞা হচ্ছে এক ধরনের সুবিধা যা অবশ্যই অস্পর্শনীয় এবং যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করতে পারে। পণ্য সেবার মধ্যে পার্থক্য কি? পণ্য দৃশ্যমান, মজুতযোগ্য, অন্যদিকে সেবা হলো অস্পর্শনীয় বলে এটা সংরক্ষণ করা যায় না। সেবা কি পচনশীল? সেবা পচনশীল। নতুন পণ্য কি? পূর্বে অস্তিত্ববিহীন এমন কোনো পণ্য প্রতিষ্ঠান বাজারে উপস্থাপন করলে তাকে নতুন পণ্য বলে। নতুন পণ্য উন্নয়ন বলতে কি বোঝো? নতুন পণ্য উন্নয়ন হলো মূল
পণ্যের মনোন্নয়ন, পরিমার্জন এবং নতুন ব্র্যান্ড প্রবর্তনের মাধ্যমে পণ্যকে গ্রাহকের সামনে উপস্থাপন করা। নতুন পণ্য উন্নয়ন স্তরগুলো কি কি? নতুন ধারণা সংগ্রহ, ধারণা বাছাই, ধারণা উন্নয়ন, বাজারজাতকরণ কৌশল উন্নয়ন, বাজার মিশ্রণ, পণ্য উন্নয়ন, পরিকল্পনামূলক বাজারজাতকরণ, পণ্যের বাণিজ্যিকরণ। পণ্যের জীবনচক্র বলতে কি বোঝো? একটি পণ্যের জীবন দশায় তাকে যে সকল পণ্য পর্যায় ধার্য করতে হয় সে পর্যায়কে একত্রে পণ্যের জীবনচক্র বলে। স্টাইল কি? স্টাইল হচ্ছে পণ্য সংক্রান্ত অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র ধরন। ফ্যাশন কাকে বলে? ফ্যাশন জনপ্রিয় গ্রহণযোগ্য হলে তাকে ফ্যাশন বলে। ফ্যাড কি? ফ্যাশন যখন বাজারে পরিবর্তিত হওয়ার পর দ্রুত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন তাকে ফ্যাড বলে। ফ্যাড অ্যান্ড ফ্যাশন এর পার্থক্য কি? ফ্যাড হচ্ছে যেসব পণ্য বা ফ্যাশন দ্রুত প্রবেশ করে, জনপ্রিয়তার শীর্ষে উঠে আবার দ্রুত বাজার থেকে বিতাড়িত হয়। বাজ মার্কেটিং কি? কোনো বিশেষ পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রতি ক্রেতা ভোক্তার উদ্রেক তৈরির প্রচেষ্টা বা অনুশীলন হচ্ছে বাজ মার্কেটিং। এবার রয়েছে মূল্য কি? পণ্যের উপযোগ গ্রহণের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে এই মূল্য হিসেবে বিবেচিত হয়। 68 নম্বর, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে? 59 রয়েছে বাজার সমতুল্য মূল্য কি? ভ্যালু ডেলিভারিং নেটওয়ার্ক কি? 70 রয়েছে। 71 বন্টন প্রণালী কি? উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপনের পন্থা হলো বন্টন প্রণালী। 72 সাধারণ পণ্যের ক্ষেত্রে আদর্শ বন্টন প্রণালী দেখাও। উৎপাদক, পাইকারি, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। 73 প্রণালী বন্ধক কি? প্রণালী বন্ধক হচ্ছে প্রণালী সদস্যদের মধ্যে উদ্দেশ্য ভূমি নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য। পাইকারি ব্যবসা কাকে বলে? উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয়ের জন্য যে ব্যক্তি মধ্যস্থায়ী হিসেবে বিবেচিত হয় তাকে পাইকারি ব্যবসায়ী বলে। পাইকারকে? যিনি পুনঃ বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে কিন্তু ভোক্তার নিকট বিক্রয় করে না তাকে পাইকার বলে। ড্রপ শিপিং কাকে বলে? বিভাগীয় বিপণন কাকে বলে? HMS এর পূর্ণরূপ কি? VMS এর পূর্ণরূপ হলো ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম। HML আছে হরিজন্টাল মার্কেটিং সিস্টেম। সুপার মার্কেটিং বা সুপার স্টোর কি? VMS এর পূর্ণরূপ কি? প্রসার মিশ্রণ কি? বাজারজাতকরণ প্রসার কি? বাজারজাতকরণের প্রসারের হাতিয়ারগুলো কি কি? হাতিয়ারগুলো আছে বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিজ্ঞাপন প্রসার, জনসংযোজন, প্রত্যক্ষ বাজার। বিজ্ঞাপন কি? পণ্য দ্রব্যাদি সম্পর্কে ধারণা দিয়ে তা ক্রয়ে প্ররোচিত করার উদ্দেশ্য প্রচারিত হলো বিজ্ঞাপন। তো এই ছিল ক পার্টের ব্রিফ কোশ্চেন। সকলকে ধন্যবাদ। আমরা এবার দেখব বি পার্ট ও সি পার্ট রচনামূলক প্রশ্ন। আমরা দেখছি প্রিন্সিপাল অফ মার্কেটিং। আমরা এখন দেখব পিপি অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ মার্কেটিং এর খ বিভাগ প্রশ্ন ও গ বিভাগ রচনামূলক প্রশ্ন। তো মাত্র কয়েকটি প্রশ্ন দিয়ে আমাদের এই সাজেশনটি সাজানো। খ বিভাগে প্রথমে রয়েছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ কি? এরপর রয়েছে প্রয়োজন ও অভাব ও চাহিদা কাকে বলে? 3 নম্বর রয়েছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা মতবাদ দর্শন ধারণা লিখো। 4 নম্বর রয়েছে বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝো? 5 নম্বর রয়েছে বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বোঝো? 6 ভোক্তার ক্রয় আচরণ বলতে কি বোঝো? 7 ভোক্তার ক্রয় আচরণের বৈশিষ্ট্য কি? 8 ভোক্তা আচরণের মডেল বলতে কি বোঝো? 9 নম্বর রয়েছে বাজার অবস্থান গ্রহণের সংজ্ঞা দাও। 10 বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝো? 11 কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত লিখো। 12 বাজার অবস্থানের
বাজার অবস্থান গ্রহণের কৌশল বা পদ্ধতি বর্ণনা করো। 13 নম্বর রয়েছে পণ্য ও সেবা কি মৌলিকীকরণের স্তর বা পর্যায় বর্ণনা করো। সেবার বৈশিষ্ট্য বা প্রকৃতি ব্যাখ্যা করো। পণ্যের জীবনচক্র বলতে কি বোঝো? পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তর। বাজারজাতকরণের বিপণন কৌশল কিভাবে পরিবর্তন করা হয় বর্ণনা দাও। 18 মূল্য বলতে কি বোঝো। 19 বন্টন প্রণালী কি? বন্টন প্রণালীর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো। 20 নম্বর আছে ভোগ্যপণ্য কি? ভোগ্যপণ্যের বন্টন প্রণালী ব্যাখ্যা করো। 21 বাজারজাতকরণের প্রসার মিশ্রণ কি? 22 বাজারজাতকরণের নৈতিকতা কি? তো এইগুলো ছিল আমাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ বিভাগের ফার্স্টে রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্নের ফার্স্টে রয়েছে প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য লিখো। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশা প্রণয়ন ব্যাখ্যা করো। কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার পদক্ষেপ স্তর বর্ণনা দাও। 4 কৌশলগত ব্যবসা একক মূল্যায়নের বিসিজি অ্যাপ্রোচ আলোচনা করো। 5 বাজারজাতকরণের পরিবেশের গুরুত্ব আলোচনা করো। 6 সমষ্টিক পরিবেশের শক্তি উপাদান বর্ণনা করো। 7 ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মতো পার্থক্য দাও। এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য দাও। এই প্রশ্নটি আমরা অবশ্যই পড়ে যাব। আর এখানে আরেক দুটি প্রশ্ন, কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার পদক্ষেপ ও কৌশলগত ব্যবসার একক মূল্যায়নের বিসিজি অ্যাপ্রোচ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার পদক্ষেপ বা স্তর, এবং এর সাথে রয়েছে কৌশলগত ব্যবসায়ের একক মূল্যায়নের বিসিজি অ্যাপ্রোচ আলোচনা করো। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর রয়েছে নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আলোচনা করো। 9 নম্বর রয়েছে ভোক্তার ক্রয় আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। ভোক্তার ক্রয় আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানের বা বৈশিষ্ট্য লিখো। 10 নম্বর রয়েছে বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত। 11 ভোগ্যপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ নিরূপণ করো। 12 শক্তিশালী ব্র্যান্ড গঠন করার ক্ষেত্রে প্রধান ব্র্যান্ডের বৈশিষ্ট্য সিদ্ধান্ত কৌশলগত সিদ্ধান্তসমূহ কী কী। 13 পণ্যের জীবনচক্রের স্তর আলোচনা করো। 14 নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলগুলো বর্ণনা করো। 15 নম্বর রয়েছে মূল্য নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করো। 16 মূল্য নির্ধারণের উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্ব বর্ণনা করো। 17 খুচরা ব্যবসায়ী বলতে কি বুঝো? পাইকারি খুচরা ব্যবসায়ীর পার্থক্য দেখাও। 18 পাইকারি ব্যবসায়ী কার্যবলী আলোচনা করো। 19 প্রমোশন মিশ্রণে হাতিয়ার বা কৌশল। 20 কার্যকর বাজারজাতকরণের কৌশলের উন্নয়নের পদক্ষেপ লিখো। 21 অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও আন্তর্জাতিক বাজারজাতকরণের পার্থক্য। 22 বাজারজাতকরণের সামাজিক দায়িত্ব পালনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। এবং লাস্ট কোয়েশ্চেন 23 নম্বর রয়েছে বাজারজাতকরণের নৈতিকতা ভূমিকা বর্ণনা করো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।